যুবসাথী ও ভূমিহীনের টাকা পাবেন না আপনারা যতক্ষণ না আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকছে। এই ডিবিটি লিঙ্ক যদি না করে থাকেন তাহলে আপনারা যুবসাথী এবং ভূমিহীন প্রকল্পের টাকা পাবেন না। আপনারা ফর্ম পূরণের সাথে হয়তো দেখেছেন ফর্মে দেওয়া ছিল আপনার ফোন নাম্বারের সঙ্গে বা আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। তো অনেক ক্ষেত্রেই সেগুলো মানুষ বুঝতে পারেন না, অনেকেই জানেন না সেগুলো কি। ফর্ম পূরণ করে অনেকেই জমা দিয়ে দিয়েছেন। এবার ডিবিটি লিঙ্ক যদি না করা থাকে তাহলে আপনার সেই প্রকল্পের টাকা থেকে আপনি বঞ্চিত হবেন, আপনার টাকা আর ঢুকবে না। তো এই ডিবিটি লিঙ্ক যদি না করা থাকে আপনি কিভাবে চেক করবেন, আর যদি না করা থাকে কিভাবে আপনি সে অ্যাড করবেন, ডিবিটি লিঙ্কটি করে নেবেন। আপনার ডিবিটি লিঙ্ক আগেই করা আছে কিনা সেটাও দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অনেকেই কিন্তু যুবসাথী প্রকল্পে এবং ভূমিহীন প্রকল্পে যে অনলাইন আবেদন 26 তারিখ পর্যন্ত অনলাইন বা অফলাইন চলেছিল, সেখানে অনেকেই আবেদন করেছেন। তো আবেদন করার সাথে সাথে তাদেরকে বলা হয়েছিল যে ফর্মে দেওয়া ছিল আপনার অবশ্যই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এটা অনেকেই জানেন না যে ডিবিটি লিঙ্কটি কী। তো ডিবিটি লিঙ্কটি কী তার জন্য আপনাদের জানার জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, npci.org.in। এই অফিসিয়াল পোর্টালে আপনারা প্রবেশ করবেন। যে কোনো ব্রাউজারে আপনারা লিখবেন, এটা লিখে সার্চ করে চলে আসবেন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করেও আপনারা সোজাসুজি এখানে প্রবেশ করবেন। এরপরে আসার পর দেখবেন ওয়েবসাইটটি এরকম রয়েছে। একটু আপনার বাঁ সাইডের দিকে 3 লাইন্স পেয়ে যাবেন। এখানে 3 লাইন্স অপশন পাবেন, ওখানে ক্লিক করবেন। এরপর এরকম অপশনগুলি পাবেন। তার মধ্যে কাস্টমার যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। উপর দিকে উঠাবেন এটাকে। এখানে রয়েছে দেখুন ভারত আধার সিডিং এনাবেলার। ভারত আধার সিডিং এনাবেলার আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে দেখুন আপনার আপনার বাঁ সাইডে একটি পপ আপ লিঙ্ক শো হয়ে যাবে, যেখানে রয়েছে আধার সিডিং বা ডিসিডিং। আধার লিঙ্ক করবেন না লিঙ্কটাও আপনি ডিসকানেক্ট করবেন। এরপর রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে, কোন অ্যাকাউন্টে আধার সিডিং রয়েছে। আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপ রয়েছে কিনা সেটাও দেখতে পারবেন। আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এরপরে আধার ম্যাপ স্ট্যাটাস অপশান ক্লিক করার পর দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস। এখানে রয়েছে এন্টার ইওর আধার। আপনার আধার কার্ডের 12টি সংখ্যা চারটি করে এই ঘরগুলিতে বসিয়ে দিতে হবে। এর দিকে দেখুন এই ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি আপনাকে এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে নিচে আছে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার মোবাইল ফোনে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপিটা 6 সংখ্যার হবে, যে ওটিপিটা এই ঘরে বসিয়ে কনফার্ম করবেন। দেখুন ম্যাপিং স্ট্যাটাস এখানে কি দেখাচ্ছে, এনাবেল ফর ডিবিটি। ডিবিটির জন্য আমার কিন্তু এনাবেল রয়েছে, অর্থাৎ ডিবিটি মোডে টাকা দেওয়া হলে আমি কিন্তু টাকা পাবো। কোন ব্যাংকে রয়েছে আমার ডিবিটি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে। কবে আপডেট করেছি আমি দেখুন 2018 সালে এনাবেল করেছি। নিচের দিকে চলে আসবেন, ম্যান্ডেটরি ফ্ল্যাগ ওয়াই রয়েছে, ম্যান্ডেটরি ডেট রয়েছে, ওড ফ্ল্যাগ অ্যাভেলেবেল ডেট। এগুলো আপনি প্রথমে চেক করে নেবেন। যদি ম্যাপ না দেখায় আপনার ফোনে ওটিপি আসবে না। এরপর রয়েছে আধার সিডিং বা ডিসিডিং অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ফর আধার সিডিং বা ডিসিডিং। তো এখানে আপনার আধার নম্বরটি এই ঘরে বসিয়ে দিতে হবে। এরপরে এখানে আপনি কি করবেন, আধার লিঙ্ক করতে চাইছেন না আধার আনলিঙ্ক করবেন। তো আপনি সবসময় সিডিং অপশনে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে চলে আসবেন, আপনার ব্যাংক আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কোন ব্যাংকের সঙ্গে আপনি, যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপনি ভূমিহীন বা যুবসাথী প্রকল্পে জমা করেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টে এখান থেকে খুঁজে নিয়ে আপনাকে আসতে হবে। অন্য কোনো ব্যাংক দিলে হবে না, যে ব্যাংকের কাগজ আপনি জমা করেছেন অ্যাকাউন্টের নম্বর সেই ব্যাংকটি এখান থেকে খুঁজে নিয়ে আসবেন। নিয়ে আসার পর নিচের দিকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন। আবার এখানে কনফার্ম করে দেবেন, দুবার লিখবেন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি। দেওয়ার পর এই বক্সে আপনাকে টিকমার্ক করতে হবে। বক্সে টিকমার্ক করবেন। টিকমার্ক হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন। এই যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি আপনাকে নিচের এই ঘরে বসাতে হবে। এই ঘরে বসানো হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, যে ওটিপিটি ভেরিফিকেশান করতে হবে। ওটিপিটি বসিয়ে সাবমিট মারলে আপনার কিন্তু আধার লিঙ্ক হয়ে যাবে, ডিবিটি লিঙ্ক। এই ডিবিটি লিঙ্ক ডাইরেক্ট বেনিফিট টু ট্রান্সফার অপশান যদি আপনার অ্যাকাউন্টে এনাবেল না করা হয় তাহলে আপনি ভূমিহীন এবং যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। অবশ্যই এটা যারা করেননি তারা অবশ্যই দেখে নেবেন। আপনাকে অবশ্যই এই সময়ের মধ্যে এটা করতে হবে।
এই সময়ের মধ্যে সময়টা করে নেবেন, নাহলে আপনার আবার লগ আউট হয়ে যাবে। তো যারা ভূমিহীন বা যুবসাথী প্রকল্পে ফর্ম জমা করেছেন, ডিবিটি লিঙ্ক করেননি, তারা অবশ্যই এই পদ্ধতিতে করে নেবেন, নাহলে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে না 1 এপ্রিল থেকে। 1 তারিখ থেকে আপনি টাকা পাবেন না এপ্রিল মাসে। আর যারা অবশ্যই জানেননি এটা প্রসেসটা, ভিডিওটি তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।